সবাইকে শারদীয় দুর্গোৎসবের অনেক অনেক শুভেচ্ছা। এই বাড়িটা আসেন, সবাই আসেন। বলার সুযোগ দেন, তারপরে যারা ইচ্ছা থাকে ম্যাডামের সঙ্গে আপনার ছবি উঠাবেন। একটু সুযোগ দেন, নিরাপত্তা অবলম্বন করেন। এই বাড়িটা কিন্তু আমার বান্ধবীর বাড়ি, সুতরাং এই বাড়ির মেয়ে সে যেমন আমিও কিন্তু সেরকমই। ওর যারা কাকা জ্যাঠা ওনারা কিন্তু আমারও কাকা জ্যাঠা। সুতরাং আমি বিশ্বাস করি গত 53 বছর যেভাবে আমরা ভাই ভাইয়ের মতন পাশাপাশি শান্তিতে সম্প্রীতিতে একসাথে ছিলাম, আগামীতেও আমরা একইভাবে শান্তিতে এবং সম্প্রীতিতে সুখে এবং দুঃখে কষ্টে এবং আনন্দে পরস্পরের পাশে থাকব। প্রত্যেকটা ধর্মেরই কিন্তু মূল কথা একটাই, সত্যের জয় অসত্যের পরাজয়। প্রত্যেকটা ধর্মই বলে ন্যায়ের পক্ষে থাকো, অন্যায়কে প্রশ্রয় দিও না। সে আপনি মুসলমান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সকল ধর্মের মূল মন্ত্রই কিন্তু সত্যের জয় অসত্যের পরাজয়। আশা করব আগামীর বাংলাদেশ যদি আপনারা ভোটে আমাদেরকে নির্বাচিত করেন, ইনশাল্লাহ আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই, এমন একটা বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি যেখানে সকল মানুষ বাংলাদেশের নাগরিক হিসেবে সমান অধিকার, সমান মর্যাদা এবং সমান ভাগ প্রত্যেকেই পাবেন। এটাই আমাদের লক্ষ্য এবং এই লক্ষ্য অর্জন করবার পথে আপনাদের সহযোগিতা, আপনাদের সাহায্য প্রতি মুহূর্তেই আমাদের প্রয়োজন হবে। আশা করি আপনারা যদি আমাকে ভোট দিয়ে এই দুটো উপজেলার দায়িত্ব দেন, আমি ইনশাল্লাহ এই দুটো উপজেলাকে বাংলাদেশের মডেল দুটো উপজেলা করতে চাই। আমি বাংলাদেশের বিভিন্ন এলাকায় আমাকে দলের কাজে যেতে হয়েছে। বাংলাদেশের কোন এলাকার যোগাযোগ ব্যবস্থা ব্রাহ্মণবাড়িয়ার মতন এত খারাপ, এত করুণ আমার কাছে মনে হয় নাই। আজকে আমি নওগাঁ ইউনিয়নের বেশ কয়েকটা পূজা মণ্ডপ পরিদর্শন করলাম। এই রাস্তা দিয়ে একবার গেলে আমার মনে হয় আয়ু বোধহয় 10 বছর করে কমে যায়। আল্লাহ যদি সুযোগ দেন আমি এই রাস্তা আপনাদের জন্য একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যতটুকু আমার সাধ্য আমি আমার সর্বোচ্চটা করব। আমি ইতিমধ্যেই শাহজাদাপুরের যে রাস্তা প্রায় 5 কিলোমিটারের উপরে, যেটা গত 53 বছরে মানুষ ভয়ে ওই রাস্তা দিয়ে যেত না, সেইটা আমরা করে দিয়েছি, কাজ চলছে। ব্রিজ আমরা করে দিয়েছি, কাজ চলছে। ইনশাল্লাহ আমার অন্যান্য যে ইউনিয়নগুলো আছে তাদেরও আমি একই রকম ভাবে, যদি আপনাদের ভোটে আমি নির্বাচিত হতে পারি, আমি সেইভাবেই কাজ করব। সেই পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন এবং পরস্পর আমি মনে করি এখন ঐক্যবদ্ধ থাকবার সময়। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে একটা অন্ধকার সময় আমরা পার করছি। সত্যি বাংলাদেশে এখন কোনো নির্বাচিত সরকার নাই, বাংলাদেশে এখন কোনো জবাবদিহিতামূলক সরকার নাই। আপনারা দোয়া করেন ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাই, আমরা আমাদের পরিবর্তনের সময় তখন থেকেই আমরা সূচনা করব। সেই পর্যন্ত আপনাদের সবার সাহায্য আমি চাই, দোয়া চাই। সকলেই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। দ্রুতই আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে।